বাচ্চাদের নাম স্বামীদের রাখতে নেই। ভালো করে মায়েরা মন দিয়ে শুনবে। এতদিন একটা নিয়ম চলে আসছিল, পুত্র সন্তান হলে নাম কারা রাখতো? মাসি পিসি দেখবেন যারা আছে, মেনে চলুন বাড়িতে আপনার ননদ আছে আর আপনি পুত্র সন্তানের জননী হবেন, ওই ননদ নাম চুজ করে খুঁজে লিখে রাখে যে যদি আমার ভাইপো হয় আমি এই নাম দেব, যদি ভাইজি হয় আমি এই নাম দেব। এবার বলুন তো, বাচ্চাটা গর্ভে ধরে যন্ত্রণা কে পেয়েছে? বাচ্চার মা। যে যন্ত্রণা পায়নি সে নাম চয়েস করছে কি নাম রাখবে, কিন্তু যে যন্ত্রণা পেল, যে যন্ত্রণা পেল তার কাছে কেউ একবারও জিজ্ঞাসা করে না যে হ্যাঁ রে তোর ছেলের বা মেয়ের নাম তুই কি রাখ। আজকের দিনের পর থেকে এই ভুলটা আপনারা করবেন না। যার বাচ্চা তাকে দিয়ে নাম রাখাবেন। আজকে রামচন্দ্র সিং এর পত্নী বলে উঠলো তুমি নাম রাখো, কিন্তু স্বামী বলে উঠলো না না, নাম আমি না, নাম রাখার দায়িত্ব তোমার, তুমি নাম রাখো। বলল দেখো, সংসারে দুটো জিনিস বড় মাইনে রাখে, সেটা কি? সংসারে দুটো জিনিস মাইনে রাখে, সেটা কি? সেটা হচ্ছে একটা ধর্ম আর একটা কর্ম। তুমি সাধু সেজেছ কিন্তু তোমার কর্ম নেই, কর্ম ভালো নেই, তার মানে তোমার কোনো সংসারে মূল্য নেই। আবার তুমি কর্ম করছো কিন্তু তোমার ভিতরে সাধুতা নেই, তোমার কোনো মূল্য নেই। আগে বোঝা লাগবে, একে অপরের পরিপূরক। ধর্ম ছাড়া কর্ম কোনো দাম নেই, কর্ম ছাড়া ধর্ম কোনো দাম নেই। নাম রাখলো কি? ধর্ম কর্ম। বাবা মাকে বলছে বিচার দাও, দোষী কি চায়? বিচার চাই। কিন্তু পিতা কি চায়? পিতা বলে বিচার বাচ্চাকে দাও। মা শেখাচ্ছে বাচ্চাকে ও কর্ম ও ধর্ম, যেন অন্যায় প্রভু করো না। ধর্ম আর কর্ম মাকে জিজ্ঞাসা করছে ও মা সত্য কি গো মা? মা বললে সত্য সকলে দেখতে পায় এক, সত্য সকলে শুনতে পায় এক, বলেও এক, অনুভবেও এক, তাকে বলে সত্য। সত্য কথা বলবে, সৎ পথে চলবে। ও মা সৎ পথ কোনটা? মা বললে যে পথে সব থেকে বেশি কাঁটা বেছানো আছে সেই পথটাই হলো সৎ পথ। তুমি যদি সৎ পথে থাকো, বর্ষার সময় তোমার চালে থেকে বর্ষার জল তুমি আটকাতে পারবে না, ও পড়বেই পড়বে। তার মানে তোমার ঘরের চালে খড়কুটো থাকবে না। তুমি যদি সত্য পথে চলো, তোমার জীবনে কোনো বন্ধু বান্ধব থাকবে না। তুমি যদি সৎ পথে চলো, মাথায় তেল সাবান তো দূরের কথা, জামা কাচার জন্যে, জামা কাপড় কাচার জন্যে তোমার এক চিমটি সার্ফও জুটবে না। তুমি যদি সত্য পথে চলো, তাহলে কোনোদিন তোমার খাওয়া হতে পারে, কোনোদিন আবার তোমার খাওয়া দাওয়া নাও হতে পারে। যে পথে সব থেকে বেশি কাঁটা বেছানো সেই পথের নাম হলো সত্য। ও বাবা, কথা দে ধর্ম,
কথা দে। ওমা কি কথা দেবো? আগে আমাকে ছো বল, আমি যা বলবো শুনবি, আমি যা বলবো করবি, আমি যা বলবো তুই মানবি। ওমা কথা দিলাম। কথা দে ওরে ধর্ম ওরে করম, কথা দে ওরে ধর্ম ওরে করম, কথা দে ওরে ধর্ম ওরে কর্ম, কথা দে ওরে ধর্ম ওরে কর্ম। কষ্ট আসবে জীবনে, ঘুমিয়ে যাবি মরণে, পড়বি না কোনদিন মিথ্যার চরণে, পড়বি না কোনদিন মিথ্যার চরণে, পড়বি না কোনদিন মিথ্যার চরণে, পড়বি না কোনদিন মিথ্যার চরণে। ভেঙে যাবি চুর হবি, হাজার ব্যথা বুকে নিবি, আর ভেঙে যাবি চুর হবি, হাজার ব্যথা বুকে নিবি, ভেঙে যাবি চুরমার হবি, হাজার ব্যথা বুকে নিবি, ভেঙে যাবি চুরমার হবি, হাজার ব্যথা বুকে নিবি। নোয়াবি না মাথা তোরা মিথ্যার চরণে। কথা দে মিথ্যার পায়ে কোনোদিন মাথা নোয়াবি না। বাবার আদেশে মা সংস্কার দিচ্ছে সত্যকে, ধর্মকে। বাচ্চার সব থেকে ক্ষতি কারা করে? মায়েরা, বাচ্চার সব থেকে ক্ষতি কারা করে? বাচ্চার বন্ধু সঙ্গ। বাচ্চা খেয়েছে কিনা লক্ষ্য রাখছেন, বাচ্চা কি পড়েছে লক্ষ্য রাখছেন, বাচ্চার ক্লাসের হোমওয়ার্ক করেছে কিনা লক্ষ্য রাখছেন, কিন্তু আরেকটা জিনিস লক্ষ্য রাখা লাগবে। সেটা কি? আমার বাচ্চা কার সঙ্গে বেশি কথা বলছে, কার সঙ্গে বেশি চলছে। সঙ্গ যদি ভালো হয়, সৎসঙ্গে কি হয়? সৎসঙ্গে স্বর্গবাস, আর অসৎসঙ্গে সর্বনাশ। যদি তুমি ভালো লোকের সঙ্গে মেশো, গ্যারান্টি তুমি ভালো না হও, খারাপ জীবনে হবে না। আর তুমি যদি খারাপ লোকের সঙ্গে মেশো, সার্টিফিকেটে লিখে নাও, তুমি যত ভালো হও না কেন, তোমার দ্বারা কোনোদিন না কোনোদিন গিয়ে আগামীতে খারাপ কাজ হবে। একটু ছোট্ট করে, একটু ছোট্ট করে, তোমার দ্বারা খারাপ কাজ হবেই হবে। খাতায় লিখে নাও। তুমি যে ড্রিঙ্ক করে তার সঙ্গে মিশছো, একদিন এমন তোমার দিন আসবে, তুমি কষ্টে ভেঙে পড়বে, তোমার বন্ধু বলবে একটু খেয়ে দেখ, সব কষ্ট দূর হয়ে যাবে। আজকের বলেনি কালকের বলবে, কাল বলেনি পরশু বলবে, পরশু বলেনি তরশু বলবে। আপনার জীবনে যখন সমস্যা আসবে, ও ডলছে খাচ্ছে প্রত্যেক দিন, আপনি বলছেন আরে ওটা কি খাস রে, ও বলে যে যারা খায় তারা কি বলে, তারা বলে দেখ আমরা ছাড়তে পারবো না, কিন্তু তুই যে আমাদের সঙ্গে মিশছিস তুই যেন ধরিস নে। কিন্তু তোমার জীবনে এমন একটা দিন আসবে, এটা সত্যি কথা, কিন্তু যারা খায় জিজ্ঞাসা করে দেখবেন, খৈনি ডলা দিয়ে খাচ্ছে কেমন, যে জায়গাটা রাখে জিজ্ঞাসা করবেন রাখতে রাখতে ওই জায়গাটা একটা গাড্ডা পুকুর হয়ে যায়। আপনার মুখে যতক্ষণ আছে আপনার মনে হচ্ছে আমি ঠিক আছি, আপনি বের করে ফেলে দেওয়ার কিছুক্ষণ পরে মনে হবে পুকুরে মাল নেই কেন। মিথ্যে বললে বলবেন, যারা খায় জিজ্ঞাসা করবেন, মনে মনে হবে পুকুরে মাল নেই কেন। এর পকেট থেকে মাল বের করে পুকুর ভর্তি করার জন্য তৈরি করছে। যতক্ষণ না দেবে, পুকুর না ভরবে, ততক্ষণ ওর মনে শান্তি নেই। আপনার জীবনে এমন একটা দিন আসবে, ও তখন বলবে একটু পুকুর তৈরি কর, দেখবি জীবনে দুঃখ আসবে না। এর জন্যে সঙ্গ তোমার অবশ্যই ভালো হওয়ার দরকার। বাবা মার থেকে সংস্কার পেতে 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 ধর্মা আর কর্মা আস্তে আস্তে বড় হচ্ছে, কিন্তু ধর্মকে চোখে চোখে রেখেছে কে? ধর্মের মা। কর্মকে চোখে চোখে রেখেছে কে? কর্মের মা।
এক সময় এমন একদিন এলো, পাড়ায় এক বাবাজি এসছে, হাতে একটা চিমটা নিয়ে। চিমটা এনে পাড়ায় পাড়ায় ঘুরছে আর বলছে, ভজ রঘুপতি রাঘব রাম হরে, সীতাপতি রাঘব রাম হরে। ও মা, ও মা, মা, ও মা, এই কি হয়েছে, ডাকছিস কেন? ও মা, ওই দেখো দেখো দেখো, কিরকম একটা মানুষ দেখেছো? আমরা কেমন জামা কাপড় পরছি আর ও কেমন জামা কাপড় পরেছে দেখেছো? আমরা যা পাই তাই পরি, কিন্তু এরা যা পায়, কেউ হলুদ পরে, কেউ লাল পরে, কেউ কালো পরে, ডিজাইন একজন আর একজনের ছাড়া একটু আলাদা। এক একটা সম্প্রদায় জামা আলাদা, কাপড় আলাদা। ধর্ম যদি এক হবে, পোশাক কেন আলাদা হবে? ধর্ম যদি এক হবে, মতবাদে কেন এত বিভেদ হবে? ও মা, এরা কারা মা? কিরকম কিরকম জামা কাপড় পরে ঘুরে বেড়াচ্ছে? ও বাবা, এরা বাবাজি। যে জন্ম দেয়, পুত্র সন্তান আছে তার, তাকে কি বলা হয়? মায়েরা তাকে কি বলে? যার ছেলে পুলে হয়েছে তাকে বলে বাবা। আর যে মার হয়েছে তাকে কি বলে? মা। কিন্তু ছেলে পুলে নেই, কিন্তু জামার কালার করে এদিকে যদি মারা হয় তাকে কি বলা হয়? বাবার পরে এক্সট্রা একটা শব্দ লাগে, জি। জি মানে কি? 1G 2G 3G 4G, এখন কি চলছে? 5G। মানে যার সব থেকে স্পিড বেশি তার নামের পরে জি লাগে। তোমার জানা স্পিড আছে, তার থেকে এদের স্পিড আরো বেশি, তাই এদের পরে জি লাগে, নামটা হচ্ছে বাবা। এই বাবাজি যদি ঠিক হয় তাহলে ও বাবাজি। আপনি 5G রিচার্জ করেছেন আর কোনো ভিডিও চালাচ্ছেন, শুধু ঘুরছে ঘুরছে ঘুরছে, তাহলে কি হবে? ওটা 5G না পাজি? রিচার্জে লেখা আছে 5G, কিন্তু ভিডিও চালাচ্ছেন শুধু ঘুরছে, তার মানে ওটা 5G না, ওটা পাজি। যারা জামা কাপড়ে সেজেছে তো বাবাজি, কিন্তু ভিতরে যদি বাবার মাহাত্ম্য না থাকে তাহলে ও কটা কারা? ও আমি বলবো না, তোমরা বলবে। এমনিতে আমার গায়ে গন্ধ। আগে বুঝতে হবে কেন বললাম কথাটা। সাধু সেজে বসে আছে শয়তানের দল। সাধু সেজে বসে আছে শয়তানের দল। কে ভালো কে মন্দ চিনব কি করে বল? এই সমাজে কে ভালো আর কে মন্দ চেনার কোনো উপায় নেই। আপনি বলছেন আমার গুরুদেব, ওরকম গুরুদেব হয় না, এই কলি যুগের অবতার, এই কলি যুগের গুপ্ত গোপী উনি। হ্যাঁ ভাই, আপনার গুরুদেব শ্রেষ্ঠ। খোঁজ নিয়ে দেখেছেন আপনার গুরুদেব স্ক্রিন টাচ মোবাইল ব্যবহার করে কিনা? বলুন তো, বাড়ি ছেড়ে গিয়ে যারা তীর্থস্থানে উঠেছে কৃষ্ণ পাবে বলে, তাদের কন্ট্যাক্ট ফোনের নাম্বার তাদের শিষ্যর কাছে কি করে মেলে? গুরু আসনে বসেছে কিন্তু স্ক্রিন টাচ মোবাইল নিয়ে ঘুরছে। শুধু তাই নয়, গুরুদেবের ফেসবুকও আছে, হোয়াটসঅ্যাপও চালাচ্ছে, মাঝে মাঝে গুরু ভক্তির চ্যাটিংও করছে। আজকের অমুক তিথি, এই খাসনি। গুরু সেজে তো বসে আছে, কিন্তু এদের ত্যাগ দেখুন। যে প্রকৃত গুরু, আবার আপনারা বলতে পারেন দেখেছো সেই গুরু নিন্দা আরম্ভ করেছে।
আমি কিন্তু প্রকৃত গুরুর নিন্দা করি না। ভালো করে মন দিয়ে শুনবেন। এই সমাজে যারা গুরু সেজে সমাজকে পথ দেখাচ্ছে, নিন্দা তো কথাই নয়, তাদের চরণের ধূলিকণাও আমরা নয়। যে গ্রামে আজকের গান করতে এসেছি এই এরিয়া রাজা রামমোহন রায়ের এরিয়া। একটু মন দিয়ে শুনবেন। আজকের আমার অপমান দেখে যারা চোখের জলে বুক ভাসিয়েছেন যে বাবা আপনার সঙ্গে এরকম হচ্ছে, আপনার মতো মানুষের সঙ্গে হচ্ছে, একটু ইতিহাসের পাতাগুলো খুলে পেছনের দিকে পরীক্ষা করে দেখে নিও। নারী শিক্ষার অধিকার সমাজে যারা এনে দিয়েছে তাদেরও অপমানিত হতে হয়েছে। যারা সতীদাহ প্রথা বন্ধ করেছে তাদেরও এমন অপমানিত হতে হয়েছে। বিয়ের পরে বিধবা মেয়েগুলো পোড়ানোর বিরুদ্ধে যারা কথা বলেছে তাদেরও এমন অপমানিত হতে হয়েছে। যারা মানুষের পরিচয় মানুষ হয় সার্বজনীন করার চেষ্টা করেছে তারাও এমন অপমানিত হতে হয়েছে। এটা তো ইতিহাসের একটা প্রেক্ষাপট। সমাজের জন্য যারা করতে চেয়েছে সমাজ তাদেরকে ব্যথা দিয়েছে, কিন্তু সেই ব্যথাকে তারা বুকে নিয়েও মৃত্যুর আগে পর্যন্ত সমাজের জন্যে করে গেছে। সেই দায়িত্ব ঠাকুরজি আমার মাথায় দিয়েছে। ব্যথাটা না হয় আমার জন্যে থাক, ওদের দেওয়া ব্যথায় আমি কষ্ট পাই, কিন্তু আমার কথা শুনে এই বিচার যদি তোমাদের ঘরের ছেলে মেয়েদের ভিতরে আসে আগামীতে ওদের কেউ আর ঠকাতে পারবে না। ওরা চিনতে পারবে কোনটা সত্য আর কোনটা মিথ্যা, কোনটা ঠিক আর কোনটা বেঠিক। বলুন তো ওই সব ভণ্ডরা যদি বাবাজি হবে তাহলে গাছতলায় বসে তপস্যা না করে এসির টেম্পারেচার বাড়িয়ে ওখানে অপেক্ষা করবে কেন? দেখা করতে গেছেন, বললে গুরুদেব এখন বেরোবে না, বাইরে প্রচন্ড গরম। জেনারেটর চালাচ্ছ, বললে গুরুদেব এসি ছাড়া থাকতে পারে না। আপনি নিমন্ত্রণ করলেন, বাবা বাবা আমাদের গ্রামে এসেছে যখন, তাহলে আমার বাড়িতে একটু চরণ ধুলো দিও না। পাশের চেলাগুলো জিজ্ঞেস করছে এসি আছে, তবে বাবা যাবে, না হলে বাবা যাবে না। রাম কথা শোনাচ্ছে, ভালো করে মন দিয়ে শুনবেন। রাম কথা শোনাচ্ছে, নিজে পোশাকটা পরে আছে 10-12 হাজার টাকার পোশাক, হাতে রোলেক্স ঘড়ি পরে আছে, রাম কথা শোনাচ্ছে আর ভক্তদের বলছে জানো খালি পায়ে কাঁটার উপর থেকে রাম চলছে। রামের জীবনে কত দুঃখ আর কত কষ্ট, ওদিক থেকে পাকাটা চলছে আর ভক্তকে বলছে একটু ঘুরিয়ে দে। রামের কষ্ট হচ্ছে হোক, ওতে কষ্ট নেই, কিন্তু রাম কথা যে শোনাচ্ছে সে যেন গরমে কষ্ট না পায়। বলুন এদের বাস্তব জীবনটা কি আর প্রেক্ষাপটটা? এটা বোঝা লাগবে যে ভাই এরা কারা। এরা বলছে গুরু মাতা, গুরু পিতা, গুরু ভ্রাতা, গুরু ভগ্নী। গুরুকে গুরু সখা, গুরু মিত্র। পড়ে দেখবেন লেখা আছে তমেব মাতা পিতা তমেব তমেব সখা বন্ধু তমেব। দীক্ষা নিয়েছেন তো কি মায়েরা? নিয়েছেন তো? দীক্ষা নিলে একটা ভজন গাইতে হয়, কি জানেন? জয় গুরুদেব 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 জয় গুরুদেব। কিন্তু এরা কখনো শেখায় না পিতা মাতা জয়, পিতা মাতা জয়, পিতা মাতা জয়, জয় পিতা মাতা জয়, পিতা মাতা জয়, পিতা মাতা জয়, পিতা মাতা জয়, জয় পিতা মাতা জয়, পিতা মাতা জয়, পিতা মাতা জয়, পিতা মাতা জয়, জয় পিতা মাতা।